মৃত ব্যক্তি কবরে শুয়ে থেকেও তার আপনজনদের পায়ের আওয়াজ শুনতে পায়। যখন কবরের কাছ থেকে শেষ ব্যক্তিটিও 40 কদম দূরে চলে যায়, তখন কবরের মাটি তাকে এমন জোরে দুই পাশ থেকে চাপ দেয় যে তার বুকের এক পাশের হাড় অন্য পাশের হাড়ের ভেতর ঢুকে যায়। এই চাপ থেকে কেউই রক্ষা পাবে না, সে যত বড় নেককারী হোক না কেন। এরপর শুরু হয় সেই আসল পরীক্ষা। কবরে সেই ভয়ঙ্কর মাটির চাপের পর হঠাৎ করে কবরের মাটি দুভাগ হয়ে যায় এবং আগমন ঘটে দুই ভয়ঙ্কর ফেরেশতার। তাদের নাম মুনকার এবং নাকির। হাদিসের বর্ণনা অনুযায়ী তাদের দেখতে অত্যন্ত ভয়ঙ্কর। তাদের গায়ের রং হবে নীল কালো, চোখগুলো হবে আগুনের গোলার মতো, আর তাদের কণ্ঠস্বর হবে বজ্রপাতের মতো ভয়ঙ্কর। তাদের হাতে থাকবে বিশাল এক লোহার হাতুড়ি। সেটি এত ভারী হবে যে দুনিয়ার সকল মানুষ মিলেও তা মাটি থেকে তুলতে পারবে না। তারা কবরের সেই লোকটাকে বসিয়ে দেবেন এবং এক ভয়ঙ্কর ধমকের সুরে জিজ্ঞেস করা শুরু করবেন। যদি মৃত ব্যক্তি একজন নেককার বা ইমানদার বান্দা হন, তবে তিনি এই ভয়ঙ্কর দৃশ্য দেখেও ভয় পাবেন না, কারণ আল্লাহ তার অন্তরকে শান্ত এবং দৃঢ় করে দেবেন।